এবার ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বিমান কিনতে যাচ্ছে সরকার। ৭১কে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এয়ারবাসকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব থাকছে আজ। ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি বিমান কেনার চুক্তি করেছে বিএনপি সরকার। আলোচনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই বিমান কিনতে হয়েছে তাদের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এমনকি ৩০ এপ্রিল ছিল চুক্তি করার শেষ দিন। এর মধ্যে চুক্তি সম্পন্ন না হলে জটিলতা বাড়ার সম্ভাবনা ছিল। তবে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ৭১কে জানান, চুক্তি যাচাই বাছাই করেছেন তারা। কিন্তু অনির্বাচিত সরকার ছিল, তারা যে বিষয়গুলি করেছে সেগুলি আমরা যাচাই বাছাই করে দেখলাম যে এটা যদি আমরা করি তাতে করে জনগণের জন্য একটা বোঝা হবে না। এদিকে বাংলাদেশের কাছে এয়ারবাস কোম্পানির বিমান বিক্রি করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। পতিত আওয়ামী লীগের সময় এয়ারবাসের সঙ্গে প্রায় হয়ে যাওয়া চুক্তি থেমে যায়। এখন আবারও তৎপরতা বাড়িয়েছে ইউরোপ কেন্দ্রিক বিমান সংস্থাটি। প্রতিমন্ত্রী জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে এত ট্রেড ব্যালেন্স করার জন্য আমাদের দরকার। আমাদের যেমন আমেরিকান ট্রেড ব্যালেন্সের জন্য আমরা এটাও করেছি। তাতে করে আমরা এয়ারবাসের সঙ্গে যেভাবে কথা বলেছি, আমরা আশা করি যে এয়ারবাসেও আমরা নিব এবং এয়ারবাসের কিছু প্রপোজাল আমরা পেয়েছি ইতিমধ্যেই। 4টি ওয়াইড বডি এয়ারক্রাফট তারা প্রপোজাল দিয়েছে। আমরা এটা যাচাই বাছাই করার জন্য দিয়েছি। আমরা নেগোশিয়েট করব প্রাইস। আমরা বোয়িংয়ের সঙ্গে নেগোশিয়েট করে 65% আমরা ডিসকাউন্ট নিয়েছি। আমরা সেই প্রপোজালও এয়ারবাসকেও দিয়েছি। এদিকে বোয়িং থেকে বিমান পাওয়া শুরু হবে ২০৩১ সাল থেকে। উড়োজাহাজ সংকট কাটাতে প্রতিষ্ঠানটি থেকে এয়ারক্রাফট লিজ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, ৭১, ঢাকা।